আচ্ছা ভাই, তুমি কেন মনে করো যে আদমজি ইজ দ্য বেস্ট কলেজ? আদমজি যে বেস্ট কলেজ, এখন আদমজি কাছে বেস্ট, আসো। আদমজি বেস্ট কলেজ, জোর করে বলা লাগবে কিছু বলা। বলো বলো, মানে তোমার যেটা অনেস্ট অপিনিয়ন ওটাই বলো। হ্যাঁ, আদমজি কেন বেস্ট কলেজ এই কথা যদি এখন বলা যায়, আসলে আদমজির ক্যাম্পাসটা, যে ক্যাম্পাসের ফ্যাসিলিটি বা ক্যাম্পাসের ফ্যাসিলিটিস অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ অনেক ভালো। এছাড়া মানে পড়ালেখার মানটাও, ও, পড়ালেখা আবার অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ সব থেকে বেস্ট। হ্যাঁ হ্যাঁ বুঝে নিও। আচ্ছা, আর তুমি ভাই কোনটা প্রেফার করো, এডটেক নাকি অফলাইন কোচিং? অফলাইন কোচিং প্রেফার করি। এডটেক কেন প্রেফার করো না, মানে অনলাইন কোচিং কেন প্রেফার করো না? আসলে এখনকার সময় কি হয়, বেশিরভাগ অনলাইনে থাকলে কি হয়, মোবাইলের আর কি আমরা কোনো না কোনোভাবে হয় ইনস্টাগ্রাম, ফেসবুক অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় চলে যাই, মানে পড়ালেখা তখন ভোগে। এই হচ্ছে অবস্থা। মানে হচ্ছে কাহিনীটা হচ্ছে, ধরো আমরা বেশি তোমার মানে ইন্ডেক্স ফিঙ্গার অনেক বেশি স্ক্রিন অনেক বেশি স্ক্রল করতে থাকি, তার জন্য আমাদের মানে মনোযোগটা হারিয়ে যায়। জি জি জি। আর ভাইয়া তুমি কোনটা প্রেফার করো, ইঞ্জিনিয়ারিং নাকি মেডিকেল কলেজ? আমি মেডিকেল প্রেফার করি। মেডিকেল কলেজ? জি জি। কেন মেডিকেল কলেজ প্রেফার করো? আসলে আমার এটা তো আমার পার্সোনাল, যে আমি আগের থেকেই টার্গেট ছিল যে মেডিকেলে পড়বো, তো ওইভাবেই প্রস্তুতি নিতেছি ভাইয়া এখন, যে যাতে একটা ভালো মেডিকেল কলেজে ভবিষ্যতে চান্স পাই, এটা আমার পার্সোনাল। আর যে আর বাকিরা কিভাবে জানি না, হয়তো কেউ কেউ ইঞ্জিনিয়ার, কেউ মেডিকেল, এরকমই। আর ভাই তুমি মানে আদমজিয়ানদের এত বেশি কন্ট্রোভার্সি কেন থাকে, তোমার কি মনে হয়? আদমজিয়ানদের কন্ট্রোভার্সি, দেখা যায় যে আদমজি তো অল টাইম বেশিরভাগ টাইমে আপে থাকে, তো আর কি যখন হুট করে রেজাল্ট একটু ডাউন হয় তখন আর কি একটু বেশি কথাবার্তা হয়। হ্যাঁ অনেক বেশি শুরু হয়ে যায়, জেলাসির কারণে। হ্যাঁ, কারণ কলেজ যেহেতু অনেক উচ্চমানের কলেজ, একবার ডাউন হলে তো সবাই বলবেই যে আর কি খুব বেশি কন্ট্রোভার্সি হবে। আচ্ছা, দেখা যায় আশেপাশে অনেক কলেজ। থ্যাংক ইউ।